আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে গোডস থেকে কিভাবে আপনারা আপনাদের টোকেনটা উইথড্র করবেন এবং কিভাবে সেটা মার্কেটে ভালো একটা দামে সেল করতে পারবেন। এছাড়াও গোডসের যে স্ট্যাক অপশনটা আছে সেইখান থেকে কি আমরা গোডসে স্ট্যাক করে ভালো একটা প্রফিট আর্ন করতে পারবো কিনা বা সেখানে আমাদের কি স্ট্যাক করা উচিত হবে কিনা সবকিছুই থাকছে আজকের ভিডিওতে। এছাড়াও গোডসের যে লিস্টিং প্রাইস কি হতে চলেছে এবং গোডস থেকে কি আমরা ভালো একটা এয়ারড্রপ পেতে পারি কিনা সবকিছুই এই একটা ভিডিওতে থাকছে। সো পুরো ভিডিও মনোযোগ সহকারে দেখলে খুব ইজিলি আপনার গোডস নিয়ে সকল কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে। সো দেখতে পাচ্ছেন আমাদের যে গোডস এর ভিতরে কিন্তু 244টার মতো গোডস টোকেন আমরা পেয়েছি অ্যালোকেশন হওয়ার পরে এবং এটা কিন্তু আমার মতে অনেক কমই পেয়েছি। সো আপনারা কে কত পেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না, কারণ গোডস কিন্তু 20 বিলিয়নের একটা সাপ্লাই ছিল এবং আমি কিন্তু এক্সপেক্ট করেছিলাম যে গোডস থেকে ভালো পরিমাণে একটা রিওয়ার্ড বা ভালো পরিমাণে একটা টোকেন আমরা পাবো। সো সেই অনুসারে কিন্তু মোটামুটি গোডস প্রথম দিকেই আমাদেরকে ডিসঅ্যাপয়েন্ট করেছে। সো কিরকম প্রাইস হতে পারে সেটার একটা পুরো আপনাদেরকে ধারণা দিয়ে দেবো এবং আজকের ভিডিওতে আপনি এইখানে কিন্তু উইথড্র অপশনটা চালু হয়ে গিয়েছে। অর্থাৎ আমরা যদি গোডসে টেলিগ্রাম চ্যানেলে চলে যাই আপনি দেখতে পাবেন যে 30 তারিখে একটা কিন্তু আপডেট চলে আসছে এবং 30 তারিখ থেকে কিন্তু ক্লেম করার অপশন চালু হয়ে গিয়েছে, যেটা হলো 30 তারিখ 3 PM UTC টাইম এবং সেটা কিন্তু প্রায় ডিসেম্বরের 3 তারিখ পর্যন্ত থাকবে। সো যেহেতু 5 তারিখে লিস্ট হতে চলেছে এবং 3 তারিখে লাস্ট ডেট এবং এর মধ্যে কিন্তু আমাদেরকে এটা কালেক্ট করে নিতে হবে এবং দেখতে পাচ্ছেন এখানে যে এক্সচেঞ্জার গুলা অ্যাভেলেবেল হয়ে গিয়েছে অলরেডি, অর্থাৎ যাদের সাথে গোডস কোলাবোরেশন করেছে প্রত্যেকটা কিন্তু এখানে দেওয়া আছে। সো আমরা কিন্তু এটা গোডস এর এয়ারড্রপ থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সো আমরা যদি এখানে উইথড্রোতে চলে আসি আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যে CSX বলেন বা যে এক্সচেঞ্জার গুলো আছে দেখতে পাচ্ছেন বিটগেট, কুকয়েন, গেট.io এবং এখানে কিন্তু অনেকগুলোই আছে, কিন্তু এখানে মোটামুটি ম্যাক্সিমাম সবারই বিটগেট, কুকয়েন এগুলো আছে। সো আমি আপনাদেরকে রিকমেন্ড করব বিটগেটে কিন্তু উইথড্রোটা আপনারা দিতে পারেন। সো আপনাদের কাছে যদি বাইন্যান্সের অপশন না থাকে তাহলে আপনারা অবশ্যই সেকেন্ড অপশন হিসেবে বিটগেটটা ইউজ করতে পারেন আপনাদের যে কোনো এয়ারড্রপে। সো বাইবিট থেকেও মোটামুটি আমি মনে করি বিটগেটটা ভালো, কারণ বাইবিটে মাঝে মধ্যে কিছু গ্লিচ দেখা দেয়। সো এইখান থেকে আমাদের যে টোকেনটা রিসিভ করার জন্য আমরা কিন্তু এই যে উইথড্রোতে ক্লিক করব এবং এইখান থেকে আমাদের যে এক্সচেঞ্জেরটা আমরা সিলেক্ট করব, যেমন আমরা আজকে বিটগেটে উইথড্রো দিব। সো আমরা এখান থেকে বিটগেটে ক্লিক করব এবং এইখান থেকে কিন্তু বলা হচ্ছে যে আপনার কি অলরেডি বিটগেট অ্যাকাউন্ট আছে কি নাই, যদি থাকে তাহলে অবশ্যই ভালো এবং অবশ্যই আপনারা KYC করে নেবেন। সো বিটগেট কিভাবে অ্যাকাউন্ট খুলতে হয় আমাদের কিন্তু অলরেডি একটা ভিডিও দেওয়া আছে, যদি আপনার অ্যাকাউন্ট খোলা না থাকে এবং খুলতে সমস্যা হয় তাহলে আই বাটনে ভিডিওটা পেয়ে যাবেন, ওইখান থেকে খুব ইজিলি দেখতে পারবেন। সো যাদের অ্যাকাউন্ট খোলা আছে অবশ্যই তারা এখানে আই হ্যাভ ইট এ ক্লিক করবেন এবং ক্লিক করার পরে আপনি দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু আপনাদেরকে উইথড্রোর জন্য পার্সেন্টেজ শো করতেছে। অবশ্যই আমরা 100% উইথড্রো দেবো, কারণ এখান থেকে আহামরি কয়েন আমার মনে হয় না খুব বেশি লোকেরা পেয়েছে বা খুব বেশি মেম্বাররা পেয়েছে। সো খুব কম লোকেরা কিন্তু ভালো একটা টোকেন পেয়েছে। সো এখানে জাস্ট আমরা 100% দিয়ে দিব এবং এইখান থেকে আমাদের যে বিটগেটের UID নাম্বারটা সেটা আমরা দিয়ে দিব এবং এইখান থেকে আমাদের যে গোডস এর অ্যাড্রেসটা অর্থাৎ যে টন অ্যাড্রেসটা, কারণ গোডস কিন্তু টন যেই ব্লক চেইনটা আছে সেটার উপরেই লিস্টিং হতে যাচ্ছে। সো এখানে আমাদের সেই টন অ্যাড্রেসটা দিয়ে দিব। সো আমরা চলে যাব এখন বিটগেটে। সো আমরা চলে আসছি বিটগেটে এবং বিটগেটে আসার পরে আপনারা অবশ্যই অ্যাসেটের উপর ক্লিক করবেন এবং অ্যাসেটের উপর ক্লিক করার পরে স্পটে চলে যাবেন এবং এইখান থেকে আপনারা অ্যাড ফান্ডে ক্লিক করবেন এবং এইখান থেকে ডিপোজিট ক্রিপ্টোতে ক্লিক করবেন এবং এইখান থেকে ডিপোজিট ক্রিপ্টোতে ক্লিক করার পরে এখানে জাস্ট আপনারা আমাদের যে এয়ারড্রপটা গোডস লিখে সার্চ করবেন এবং দেখতে পাচ্ছেন প্রথমেই কিন্তু চলে আসছে। সো এখানে জাস্ট এটা কিন্তু গোডস, গোট না। সো এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন, কারণ গোট নামে কিন্তু অলরেডি মার্কেটে একটা এয়ারড্রপ আছে। সো এটা কিন্তু গোটস মানে লাস্ট একটা এস আছে। সো এখান থেকে আপনারা গোটস এর উপর ক্লিক করে দিবেন এবং এখানে দেখবেন যে টনের উপরে কিন্তু আমাদের যে গোটসটা সেটা কিন্তু লিস্টেড। সো এখান থেকে জাস্ট অ্যাড্রেসটা কপি করবেন এবং অ্যাড্রেসটা কপি করে আবার চলে যাবেন আপনারা আমাদের যে টেলিগ্রামে গোটস এর ভিতরে। সো অ্যাড্রেসটা কপি করার পরে আপনারা গোটস এর ভিতরে এসে এখানে জাস্ট অ্যাড্রেসটা দিয়ে দিবেন এবং তারপরে চলে যাবেন আপনারা আবার সেই আপনাদের বিটগেট অ্যাকাউন্টে। সো বিটগেট অ্যাকাউন্টে আসার পরে আপনারা এইখান থেকে যে উপরে বাম পাশে যে অপশনটা আছে এখানটা ক্লিক করে দিবেন এবং এইখান থেকে আমাদের যে UID নাম্বারটা সেটা কপি করে নেবেন। সো জাস্ট এখানটা ক্লিক করলে কিন্তু কপি হয়ে যাবে। সো UID নাম্বারটা কপি করার পরে আমরা জাস্ট আবার চলে যাব গোডস এর ভিতরে। সো আমরা কিন্তু আবার গোডস এর ভিতরে চলে আসছি এবং এখানে জাস্ট আমাদের যে UID নাম্বারটা আছে সেটা পেস্ট করে দেব এবং জাস্ট আমরা উইথড্রোতে ক্লিক করব। সো খুব সিম্পল এবং কোনো ঝামেলার কিছু নাই। সো এখানে আপনারা অবশ্যই গোডস যা পাবেন অবশ্যই সেল করে দিবেন, কারণ গোডস প্রজেক্টের ব্যাকগ্রাউন্ড কিন্তু এরকম করে আমরা কেউ যাই না। সো এটার প্রাইস অবশ্যই ফল হবে। আপনার যদি পরে মনে হয় যে না গোডস একটা ভালো ফিউচার আছে, আপনি দাম কমলে আবার মার্কেট থেকে উঠিয়ে নেবেন। সো অবশ্যই আপনারা পাওয়ার পরে কিন্তু সেল করে দিবেন। সো এখানে আমরা UID দেওয়ার পরে জাস্ট আমরা উইথড্রোতে ক্লিক করব, তাহলে কিন্তু আমাদের গোডস এর উইথড্রয়ালের সকল প্রসেস কমপ্লিট হয়ে যাবে। সো আমরা জাস্ট উইথড্রোতে ক্লিক করব
সো এইখান থেকে কিন্তু আমাদের উইথড্রয়ালের সকল প্রসেস কমপ্লিট। আপনি দেখতে পাচ্ছেন আমার কিন্তু অ্যাকাউন্টে ব্যালেন্স 0 হয়ে গেছে, অর্থাৎ আমার এটা কিন্তু কোথায় চলে গিয়েছে। আপনি জাস্ট এই অ্যাক্টিভিটিতে যদি ক্লিক করেন এবং এইখান থেকে যদি উইথড্রোতে ক্লিক করেন, আপনি দেখতে পাবেন আমাদের কিন্তু গোডসের যে উইথড্রয়ালটা সেটা কিন্তু অলরেডি এই উইথড্র পেন্ডিং এ চলে আসছে, যেমন 244.41 কিন্তু আমাদের উইথড্রয়ালে চলে আসছে। সো এইখান থেকে জাস্ট আমরা যে বিটগেট ওয়ালেট নাম্বার দিয়েছি এবং যেই অ্যাড্রেসটা দিয়েছি সো সেইখানে চলে যাবে। সো অবশ্যই খেয়াল রাখবেন আপনারা অ্যাড্রেসটা কপি করার সময় যেন ভুল না হয়, কারণ একবার যদি ভুল অ্যাড্রেস হয়ে যায় তাহলে কিন্তু কোনোভাবেই আপনার টোকেনটা পাবেন না। সো এইভাবে মূলত উইথড্র দিবেন এবং আপনার আর কোনো কাজ নাই এবং জাস্ট আপনার অ্যাকাউন্টে চলে যাবে এবং আপনি যখন অ্যাকাউন্টে যাবে তখন আপনি খুব ইজিলি সেটা মার্কেটে সেল করে দিতে পারবেন। এবং সবচেয়ে বড় বিষয় যেটা, আপনারা এখানে স্ট্যাক করবেন কিনা। সো আমরা যদি স্ট্যাক অপশনের উপর ক্লিক করি, সো আমাদের এখন স্ট্যাক করার তো অপশন নাই, কারণ আমরা অলরেডি উইথড্র দিয়ে দিয়েছি। সো উইথড্র দিলে কিন্তু স্ট্যাক করতে পারবেন না, অর্থাৎ স্ট্যাক করলে সেটা আপনার মার্কেটে আটকায় থাকবে। সো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদেরকে কিন্তু প্রায় 400% পর্যন্ত আমাদেরকে বলতেছে প্রফিট দেবে, অর্থাৎ এখানে যে আমার গোডস ছিল সেটা যদি আমি এখানে স্ট্যাক করতাম তাহলে কিন্তু আমাকে মোটামুটি 400% প্রফিট দিত। সো আমি মনে করি এখানে কিন্তু এটা পুরোটাই একটা ফালতু জিনিস, কারণ হলো আপনি দেখতে পাচ্ছেন যে 30 দিনের জন্য দেখাচ্ছে 400%, 90 দিনের জন্য 700% এবং 180 জন আপনি দেখতে পাচ্ছেন এখানে প্রায় আমাদেরকে 1200% প্রফিট দেবে। সো গোডস আহামরি তেমন কোনো প্রজেক্ট না এবং তার ব্যাকগ্রাউন্ড খুব একটা স্ট্রং না। সো আপনারা এটা হোল্ড করে যে খুব ভালো কিছু পাবেন এটার কোনো সম্ভাবনাই নাই। সো এখানে যদি আপনি 1 মাসও আপনি স্ট্যাক করেন সেটা আপনার পুরোপুরি লস আমি মনে করি। সো আপনার স্ট্যাক করার কোনো প্রয়োজন নাই এবং স্ট্যাক করে আপনার কোনোই লাভ হবে না। সো আপনারা যা পাবেন এবং যে যাই পেয়েছেন উইথড্র দিয়ে পারলে সেল করে দেন। সো খুব ইজিলি এখান থেকে আপনার স্ট্যাক করার অপশনগুলো আছে, বাট আপনার স্ট্যাক করার কোনোই প্রয়োজন নেই। জাস্ট আপনারা আমার মতো ঠিক সেম ভাবে আপনারা উইথড্র দিয়ে দিবেন এবং জাস্ট দেখতে পাচ্ছেন আমরা কিন্তু উইথড্রটা পেন্ডিং এ আছে এবং 3-4 তারিখের মধ্যে আশা করি আমাদের এই উইথড্রটা আমাদের বিটগেট ওয়ালেটে চলে আসবে। সো এখন কথা বলবো গোডস থেকে আমরা ভালো একটা প্রফিট পেতে পারি। সো সেটার জন্য আমরা চলে যাবো আবার বিটগেট অ্যাকাউন্টে। সো আমি বিটগেট অ্যাকাউন্টে চলে আসছি এবং এইখান থেকে যদি আমি গোডসের প্রি মার্কেটের প্রাইস আপনাদেরকে আবার দেখাই। সো জাস্ট আমি এখানে গোডসের প্রি মার্কেটটা বের করবো। সো গোডস লিখবো এখানে আমি। সো গোডসের যে প্রি মার্কেট আপনারা দেখতে পাচ্ছেন 0.008। সো এর আগের ভিডিওতে কিন্তু আপনাদেরকে আমি দেখিয়েছিলাম 0.003। সো সেইখান থেকে কিন্তু মোটামুটি উন্নতি হয়েছে, ভালোই হয়েছে। সো এই উন্নতি দিয়ে কিন্তু আমাদের কোনোই কাজে আসবে না, কারণ আমরা ম্যাক্সিমাম মানুষ যে পরিমাণে টোকেন পেয়েছি সেই টোকেন অনুসারে এই যে প্রি মার্কেটের প্রাইসটা এটা যদি ডাবলও হয়ে যায় বা 3 ডাবলও হয়ে যায়, সো আমরা কিন্তু এইখান থেকে আহামরি কিছুই পাবো না। সো আমাদেরকে ভালো ভালো এয়ারড্রপ যা বলেন যে ক্যাটস যা দিয়েছে আমার মনে হয় না গোডস তাও দেবে। সো গোডস মোটামুটি যে স্ক্যাম প্রজেক্টের মতোই হয়ে গিয়েছে এটা বলা যায়, কারণ 20 বিলিয়ন যেখানে সাপ্লাই ছিল সেইখানে আমাদেরকে যে টোকেন দিয়েছে এটা কিন্তু আসলে অস্বাভাবিক। এবং হ্যামস্টারে আমি কিন্তু মোটামুটি আর লাস্ট 10-15 দিন কাজ করে কিন্তু মোটামুটি 1400 টোকেন পেয়েছি এবং সেটা প্রাইস কিন্তু আমি ইচ্ছা করলে তখন খুব ইজিলি $14-15 সেল করতে পারতাম, বাট আমি করি নাই। সো বিষয়টা হলো আপনার এখানে গোডস কিন্তু মোটামুটি স্ক্যাম প্রজেক্টই বলতে পারেন এবং এখানে যারা কাজ করেছেন তাদের জন্য আসলেই একটা কষ্টের বিষয় যারা এখানে কাজ করেছেন, কারণ মোটামুটি যেই দামে এটা লিস্ট হয়ে যাচ্ছে এবং যা টোকেন পেয়েছি যেটা আমাদের কোনোভাবেই কাজে আসবে না এবং গোডস কিন্তু অনেক দিনই মার্কেটে ছিল। সো এরকম স্ক্যামি প্রজেক্টে যদি কাজ না করতে চান এবং যদি ভালো ভালো কিছু প্রজেক্টে কাজ করতে চান তাহলে অবশ্যই আপনি আমাদের যে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন। সো এই টেলিগ্রাম চ্যানেল লিংক কিন্তু আপনারা আমাদের যে ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন এবং এই টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আমরা নতুন নতুন এয়ারড্রপ গুলোর আপডেট সবার আগে দিয়ে থাকি, কারণ নতুন এয়ারড্রপে কিন্তু আপনি আগে জয়েন হলে সেখান থেকে কিন্তু আগে বেশি পয়েন্ট আর্ন করতে পারবেন এবং আপনি র্যাঙ্কিং এ উপরে থাকবেন, রিডার বোর্ডে উপরে থাকবেন এবং সেখান থেকে ভালোটা প্রফিট আর্ন করতে পারবেন। আপনি দেখতে পাচ্ছেন আমি কিন্তু লাস্ট একটা আপডেট দিয়েছি যে নট ডগস নামে একটা এয়ারড্রপ আসছে যেটা কিন্তু নভেম্বর মাসের 27 তারিখে মার্কেটে লিস্ট হয়েছে। সো এটা কিন্তু সম্পূর্ণ নতুন একটা এয়ারড্রপ। সো এখানে যারা এখন কাজ করবেন তারা কিন্তু যদি কাজ করে যান লং টাইম এবং যারা লিডার বোর্ডের উপর থাকতে পারেন তাহলে কিন্তু ভালো একটা প্রফিট করার সম্ভাবনা আছে। সো যারা ভিডিওটা এই পর্যন্ত দেখতেছেন তারা অবশ্যই আমাদের যে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন, কারণ এখানে কিন্তু আমরা নতুন পুরাতন সব ধরনের এয়ারড্রপের আপডেটগুলা খুব তাড়াতাড়ি এবং আমাদের ভিডিও আসার আগে কিন্তু এখানে চলে আসে। সো এরকম এয়ারড্রপে আপনারা জয়েন হওয়ার জন্য অবশ্যই আমাদের ভিডিও ডেসক্রিপশনে লিংক পেয়ে যাবেন এবং ওইখান থেকে আপনারা জয়েন হয়ে নেবেন। সো এই ছিল মূলত আজকের ভিডিও এবং আশা করি গোডস নিয়ে আপনাদের আর কোনো কনফিউশন নাই। যদি তারপরও থাকে তাহলে কষ্ট করে ভিডিওটা আবার দেখতে পারেন এবং অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন এবং সেখান থেকে আমাদের সাথে আপনি কন্ট্যাক্ট করতে পারবেন। এছাড়াও আপনার সমস্যাটা আপনি আমাদের কমেন্টে জানাতে পারবেন, তাহলে আমরা কিন্তু সেখান থেকে অবশ্যই আপনার সমস্যাটা সলভ করার চেষ্টা করব। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই এটা লাইক দিতে ভুলবেন না এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ আমরা কিন্তু এরকম কষ্ট করে আপনাদের জন্য ভিডিওগুলো বানাই। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।